পশ্চিমের আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাব পঞ্চগড়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী সর্দার হায়দার। হায়দার, সীমান্তে আজ কি চিত্র দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। যে গতকালকের যে রাতটা ছিল সেটা কিন্তু একটু অন্যরকম রাত ছিল, কারণ বিজিবি এবং স্থানীয় যে মানুষজন তাদের প্রতিরোধের সম্মুখে কিন্তু বিএসএফ বাধ্য হয়েছে। যে 10 জনকে আটকে রাখা হয়েছিল শূন্য রেখায়, তাদেরকে কিন্তু বিএসএফ সরিয়ে নিতে বাধ্য হয়েছে। এবং গতকালকের রাতের যে ঘটনাটা, বেশ কয়েকবার সীমান্তের যে লাইটগুলো ছিল সেগুলো বেশ কয়েকবার তারা বন্ধ করে দেয়, আবার জ্বালিয়ে দেয়। এরকম বেশ কয়েকবার হওয়ার পরে প্রথমত সেই 10 জনকে কিন্তু তারা নিয়ে যায় ভারতের অভ্যন্তরে। তারপরে আবার রাত 1:30টার দিকে যে স্থানে তাদেরকে রাখা হয়েছিল ঠিক সেখানে আবার নিয়ে আসা হয়, এবং সেখান থেকে কিন্তু রাত 2:30টার দিকে আবার তাদেরকে নিয়ে যাওয়া হয়। তো সারা রাত কিন্তু বিজিবি এবং যে স্থানীয় যারা ছিল তারা কিন্তু সেখানে কঠোর অবস্থানে ছিল, এবং এই কঠোর অবস্থানে থাকার কারণে কিন্তু বিএসএফ তাদেরকে সরিয়ে নিতে বাধ্য হয়। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছেন, এসে কিন্তু এই জায়গাটিকে পরিদর্শন করছেন। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে, এবং বাংলা পঞ্চগড়ের যেটা এখানে দেখতে পাচ্ছি যে বিজিবি কিন্তু এখনো সতর্ক অবস্থানে রয়েছে। পঞ্চগড়ে 277 কিলোমিটার ভারত বাংলাদেশের সীমান্ত রয়েছে। সীমান্তের সব স্থানে কিন্তু বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে, এবং স্থানীয় যে অধিবাসীরা রয়েছেন তারাও কিন্তু বিজিবির সঙ্গে কিন্তু সংহতি প্রকাশ করে তাদের পাশে রয়েছেন। যে কোনোভাবেই যে কোনো মূল্যে ভারতীয় এই যে অবৈধ অনুপ্রবেশ সেটাকে তারা ঠেকিয়ে রাখার চেষ্টা করছে। এবং এখন পর্যন্ত আমরা পঞ্চগড়ে আর কোনো পুশিংয়ের চেষ্টার খবর আমরা পাইনি এখনো কিন্তু সাধারণ মানুষ এবং বিজিবির যে সতর্ক অবস্থান সেটা কিন্তু অব্যাহত রয়েছে। এবং আমরা এই যে বড়বাড়ি সীমান্তের যে এলাকাটিতে রয়েছি সেই এলাকায় কিন্তু এখনো সাধারণ মানুষজন কিন্তু এসে সেই জায়গাটিকে পরিদর্শন করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি মেহেরপুরে, সেখানে অপেক্ষা করছে আমাদের সহকর্মী ডালিম। একটু মেহেরপুরের সীমান্তের খবর একটু জানাবেন আমাদেরকে। ধন্যবাদ হায়দার। মেহেরপুর সহ অন্যান্য সীমান্তে সারা দেশেই কিন্তু এক ধরনের উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে। আমাদের মেহেরপুরেও সেই ধরনের পরিবেশ রয়েছে। আমরা গতকালকে সন্ধ্যাবেলায় মুজিবনগর সীমান্তের 6 বিজিবির অধীনে একটি এরিয়াতে কৃষকদের মাধ্যমে জানতে পেরেছিলাম এখানে কিছু পুশিনের চেষ্টা করা হয়েছে, অর্থাৎ যে কৃষকরা সাধারণত আসে তার বাইরেও কিন্তু এক ধরনের কিছু অপরিচিত লোক দেখা গিয়েছিল। পরবর্তীতে বিজিবি কর্তৃপক্ষের সাথে কথা বলার পরে আমরা সেখানে আসলে তাদের কোনো দৃশ্যমান অস্তিত্ব পাইনি। পরবর্তীতে যেটা আমরা শুনতে পেয়েছি সেটি হচ্ছে যে হয়তো ওপার থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তারা বিভিন্ন সীমান্ত দিয়ে চেষ্টা করছে এখানে পুশিন করার, কিন্তু আমাদের বিজিবি এবং স্থানীয় জনতার প্রতিরোধে সেই কার্যক্রমটি তাদের সফল হয়ে উঠছে না। আমি যদি একটু বলি, আমরা যেখানে অবস্থান করছি এখন এইখানে এই পাশেই ভারতীয় বিএসএফ এর একটি ব্যাটালিয়ন সেক্টর রয়েছে, যেটি হচ্ছে ডাকুদিয়া যে ক্যাম্প বলে আর কি। কিন্তু আমাদের অপর প্রান্তে আরেকটি বিওপি রয়েছে, বর্ডার আউটপোস্ট রয়েছে আনন্দবাস বিওপি। সেই আনন্দবাস বিওপি আসলে তাদের 3টা ক্যাম্পকে কিন্তু কভার করে। সব মিলিয়ে আজকে নয়াদিল্লিতে বিজিবি এবং বিএসএফ এর যে কমান্ডার পর্যায়ের বৈঠক হচ্ছে, এবং সেই 4 দিন ব্যাপী সেই বৈঠকে আসলে হয়তো বড় ধরনের কোনো আমরা সিদ্ধান্ত দেখতে পাবো। কিন্তু আমাদের এই সীমান্তের সমস্যাটা ইতিপূর্বেও ছিল, এখনো দৃশ্যমান, চলমান। আসলে এই সীমান্তের সমাধানটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে? আরেকটু যদি বলি তাহলে 2019 সালের নাগরিকত্ব যে আইন, সেই আইনের মধ্য দিয়ে কিন্তু নতুনভাবে ভারত সরকার আসলে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে, যেটি ভোটার কার্ড বা আধার কার্ড যারা রয়েছে তারাও কিন্তু আসলে এক ধরনের ইতস্ততার মধ্যে রয়েছে। তো এই সীমান্তের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম মেহেরপুর থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাদের।